গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা সবাই জানেন কোয়ালিটি কতটা জরুরি। তো আজ আমরা এমন একটা সিস্টেম নিয়ে কথা বলবো যা দেখতে খুবই সাধারণ, কিন্তু প্রোডাকশন ফ্লোরের কোয়ালিটি কন্ট্রোলে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। চলুন জেনে নিই এই ট্রাফিক লাইট সিস্টেম আসলে কি, আর এটা কিভাবে একটা ফ্যাক্টরির চেহারা বদলে দিতে পারে। আচ্ছা, প্রোডাকশন লাইনের একটা খুব কমন ছবি কি বলুন তো? ডিফেক্ট ধরা পড়ছে আর সাথে সাথে সেই গার্মেন্টসগুলো অল্টারের জন্য পাঠানো হচ্ছে। এই যে এত রিওয়ার্ক, এর চাপে প্রোডাকশনের গতি কি অনেক কমে যাচ্ছে না? একজন কিউসি, সুপারভাইজার বা প্রোডাকশন ম্যানেজার হিসেবে এই চাপটা আমরা সবাই কম বেশি বুঝি। এখন যদি বলি এই বড়সড় সমস্যার সমাধান কোনো জটিল সফটওয়্যার বা দামি মেশিনে নেই, বরং খুব সাধারণ একটা ভিজুয়াল সিস্টেমে লুকিয়ে আছে, তাহলে কেমন হয়? চলুন দেখি সেই সহজ সমাধানটা আসলে কি। এই সিস্টেমটার নামই হলো ট্রাফিক লাইট সিস্টেম, বা সংক্ষেপে আমরা বলি টিএলএস। একবার ভাবুন, ঠিক যেন রাস্তার ট্রাফিক লাইটের মতোই সহজ। এটা আসলে এমন একটা ভিজুয়াল টুল যা প্রোডাকশন ফ্লোরে প্রত্যেক অপারেটরের কাজের মান তাৎক্ষণিকভাবে রিয়েল টাইমে 3টা রঙের সিগন্যাল দিয়ে জানিয়ে দেয়। তো এই সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি? শুধু ভুল ধরা? না, একদমই না। এর আসল উদ্দেশ্য হলো প্রিভেনশন, মানে ভুলটা হতেই না দেওয়া। একবার ভাবুন, ডিফেক্ট যখন হাজার হাজার পিসে ছড়িয়ে পড়ে, তারপর সেটাকে ঠিক করার থেকে প্রথম 5টা পিসেই যদি সমস্যাটা ধরে ফেলা যায়, সেটা অনেক বেশি কাজের, তাই না? এটাই কিন্তু এর মূল শক্তি। বেশ, তাহলে চলুন এবার দেখি সিস্টেমটা বাস্তবে কিভাবে কাজ করে। চেকিং থেকে শুরু করে সিগন্যাল দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা খুবই সহজ। দেখুন, একজন কিউসি ইন্সপেক্টরের কাজ এখানে খুবই সিম্পল, মাত্র 4টে ধাপে শেষ। প্রথম ধাপ, তিনি যে কোনো একজন অপারেটরের বানানো পরপর 5টা পিস চেক করবেন। দ্বিতীয় ধাপ, ওই 5টা পিসের মধ্যে কয়টা ডিফেক্ট আছে সেটা গুনবেন। তৃতীয় ধাপ, সেই গণনার উপর ভিত্তি করে মেশিনের ওপর একটা নির্দিষ্ট রঙের কার্ড ঝুলিয়ে দেবেন। আর চতুর্থ ধাপ, কার্ডের রং অনুযায়ী যা যা করার দরকার সেই ব্যবস্থা নেবেন। ব্যাস, খুবই সহজ। এই কার্ডগুলোর মানে কি সেটা বোঝা আরও সোজা। সবুজ কার্ড মানে হলো অল ক্লিয়ার, মানে 5টা পিসে কোনো ডিফেক্ট নেই, অপারেটর যেমন কাজ করছিল চালিয়ে যাবে। হলুদ কার্ড হলো একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা, মানে 5টার মধ্যে একটা ডিফেক্ট পাওয়া গেছে, এটা অপারেটরকে একটু সাবধান করার জন্য, যেন সে আর একটু মনোযোগী হয়। আর লাল কার্ড মানেই হলো বিপদ সংকেত, যদি 2টা বা তার বেশি ডিফেক্ট পাওয়া যায়, তার মানে সাথে সাথে কাজ বন্ধ করতে হবে। আর এই লাল সিগন্যালটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাল কার্ড ঝোলানো মানেই হলো সঙ্গে সঙ্গে কাজ বন্ধ। তখন সুপারভাইজার আর টেকনিশিয়ান বা মেকানিককে ডাকা হয়। তারা এসে খুঁজে বের করেন যে আসল সমস্যাটা কোথায়। মেশিনে কোনো সমস্যা, নিডল ভুল লাগানো হয়েছে, নাকি অপারেটরের ট্রেনিংয়ে কোনো ঘাটতি আছে। মূল উদ্দেশ্য কিন্তু অপারেটরকে দোষ দেওয়া নয়, বরং সমস্যার গোড়া খুঁজে বের করে সেটার সমাধান করা, যাতে একই ভুল আর রিপিট না হয়। তো আমরা তো দেখলাম সিস্টেমটা কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো, এই সহজ সিস্টেমটি কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রভাবটা আসলে কতটা? এর সুবিধাগুলো সরাসরি প্রোডাকশন ফ্লোরেই দেখা যায়। প্রথমত, ডিফেক্ট একদম শুরুতেই ধরা পড়ে, তাই হাজার হাজার পিস অল্টার করার ঝামেলাই থাকে না। দ্বিতীয়ত, একজন প্রোডাকশন ম্যানেজার অনেক দূর থেকেই শুধু কার্ডের রং দেখেই এক নজরে বুঝে ফেলতে পারেন কোন লাইনের কোয়ালিটির অবস্থা কেমন। তৃতীয়ত, রিওয়ার্ড যেহেতু কমে যায়, তাই সময় এবং টাকা দুটোই বাঁচে। আর সবচেয়ে বড় কথা হলো, ভালো কাজের জন্য সবুজ কার্ড পেলে অপারেটররাও কিন্তু দারুণভাবে উৎসাহিত হন। এত কিছুর পর এই সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য বা একদম ফাইনাল টার্গেটটা কি? এর মূল লক্ষ্য হল ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড অর্জন করা। সেই স্ট্যান্ডার্ডটি হল রাইট ফার্স্ট টাইম বা আরএফটি। এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা গোল্ডেন রুল বলা চলে। এর মানে হল এমনভাবে কাজ করা যেন কোনো রিওয়ার্ক বা অল্টারের দরকারই না পড়ে। প্রত্যেকটা গার্মেন্টস যেন প্রথমবারেই একদম নিখুঁতভাবে তৈরি হয়। আর এই আরএফটি অর্জন করার জন্য ট্রাফিক লাইট সিস্টেম অন্যতম সেরা একটা টুল। আর এর ফলাফলটা একদম পরিষ্কার। যখন আরএফটি অর্জন করা যায়, তখন ফ্যাক্টরির ইন্টারনাল রিজেকশন কমে যায়, প্রোডাক্টিভিটি বাড়ে, আর একদম সময় মতো শিপমেন্ট হয়। এর ফলে বায়ার খুশি থাকে আর ফ্যাক্টরির সুনামও বাড়ে। এটা আসলে মালিক, ম্যানেজার, সুপারভাইজার, অপারেটর সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভাবুন তো, শুধু 3টি রঙের কার্ড ব্যবহার করে তৈরি এই সাধারণ সিস্টেমটা একটা ফ্যাক্টরির পুরো কোয়ালিটি কালচারকে কিভাবে বদলে দিতে পারে। এমন একটা কালচার যেখানে সবাই শুধু ভুল ধরার জন্য নয়, বরং প্রথমবারই সঠিক কাজ করার জন্য উৎসাহিত হবে।